নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। এখন আমরা শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের চমৎকার শুনব। আমি তেলেঙ্গানার জাম্মিকুন্টা থেকে স্বপ্না বলছি। শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অপার অনুগ্রহে আমাদের পরিবারে ঘটা এক চমৎকারিক আরোগ্য নিরাময়ের কথা গভীর কৃতজ্ঞতার সাথে ভাগ করে নিতে চাই। আমাদের বাড়ির কাছেই আমার স্বামী এক ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন। বাইরে থেকে কোনো দৃশ্যমান আঘাত না দেখা গেলেও শীঘ্রই তিনি অসহ্য ব্যথা অনুভব করতে থাকেন। ফলে আমরা তাকে ওয়ারেঙ্গলের একটি হাসপাতালে ভর্তি করাই। বিস্তারিত স্ক্যান করার পর চিকিৎসকরা মেরুদণ্ডে ফাটল ও মারাত্মকভাবে একটি স্নায়ু চেপে যাওয়ার বিষয়টি শনাক্ত করেন। তারা বিলম্ব না করে জরুরি ভিত্তিতে অস্ত্রোপচারের পরামর্শ দেন। সেই সঙ্গে সতর্ক করেন, অপারেশন না করালে কোমরের নিচের অংশ স্থায়ীভাবে অবশ হয়ে যেতে পারে। জটিলতা দেখা দেওয়ায় অস্ত্রোপচারের সম্ভাব্য খরচ 1.5 লক্ষ টাকা থেকে বেড়ে প্রায় 5 লক্ষ টাকায় দাঁড়ায়। কিন্তু সেই সঙ্গে চিকিৎসকরা আমার স্বামীর সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার বিষয়ে কোনো নিশ্চয়তা দিতে পারেননি। আমরা অত্যন্ত অসহায় বোধ করছিলাম ও মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। হতাশ না হয়ে আমরা পরিবারের সকলে পুরো পরিস্থিতি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের ঐশ্বরিক পাদ ও পদ্মে সমর্পণ করি। আমার শাশুড়ি বাড়িতে প্রার্থনা করতে থাকেন। অনেক ভক্ত আমাদের সঙ্গে প্রার্থনা করেন। অটল বিশ্বাস নিয়ে আমার স্বামীকে হায়দ্রাবাদের NIMS স্থানান্তরিত করি। সেখানে শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অসীম কৃপায় চিকিৎসকরা সম্পূর্ণ ভিন্ন এক খবর শোনান। তারা নিশ্চিন্ত করেন যে অস্ত্রোপচারের কোনো প্রয়োজন নেই। সেই সঙ্গে আশ্বস্ত করেন মেরুদণ্ডের একটি বিশেষ সাপোর্ট ব্রেসের সাহায্যে 3 মাসের সম্পূর্ণ বিশ্রামের মাধ্যমে তার সম্পূর্ণ আরোগ্য লাভ সম্ভব। আজ কোনো অস্ত্রোপচার ছাড়াই আমার স্বামী সুস্থ হয়ে উঠছেন। অনিবার্য অস্ত্রোপচার ও সম্ভাব্য পক্ষাঘাতের দিকে নিয়ে যাওয়া পরিস্থিতি শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের অসীম অনুগ্রহ ও সুরক্ষায় একটি সুষ্ঠু নিরাময় ব্যবস্থাপনায় রূপান্তরিত হয়ে গেল। এই অপূর্ব ঐশ্বরিক চমৎকার আমাদের সঙ্গে ঘটানোর জন্য কৃতজ্ঞতাপূর্ণ হৃদয়ে আমার ভালোবাসা ও ধন্যবাদ নিবেদনের নিদর্শন স্বরূপ আমি আমার দৈনিক উপার্জনের একটি নির্দিষ্ট অংশ আধ্যাত্মিক সেবায় উৎসর্গ করেছি। অপরিসীম ভক্তি, ভালোবাসা ও অনন্ত কোটি কৃতজ্ঞতা সহ শ্রী পরমজ্যোতি ভগবতী ভগবানের করুণা, সুরক্ষা ও চমৎকারিক নিরাময়ের জন্য তাদের দিব্য পাদ ও পদ্মে প্রণাম নিবেদন করি।